বাইকে একটা রেসপন্স পাইনি, দুর্ভাগ্য জানবো একটা ফোনটা সেট করার আশা করেছিলাম কিন্তু পাইনি। অনেক জায়গায় বাইক মাথার থেকে ফোনটা সরানো অনেক দেখতেছি আপনি আমার জায়গাটা নিয়েছেন, আপনার আপাতত ওই পর্যন্ত বুঝতেছে দেখা যাবে। আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে কী অবস্থা দেখছেন? আপনি গতকাল যে একটা ঘটনা ঘটেছে ওসমান হাদির ওখানে যে একটা ঘটনা, তো সেই ক্ষেত্রে কী মনে হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী কি এই সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য কিনা? ভাই ওটা আমার সাবজেক্ট না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা দেখেছি এই বছরে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে অনেকটাই লেট হয়েছে ছাত্র সংসদ নির্বাচনে। এবারে জাতীয় সংসদ নির্বাচনে আপনি ফলাফলের ঘোষণা নিয়ে কোনো শঙ্কা প্রকাশ করছেন কিনা বা আপনার মন্তব্য? আমি তো আমার সংখ্যা আগে থেকে বলে আসছি, নিউ আমি প্রথম থেকে বলে আসছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ হওয়ার চান্স আছে। কিছু কিছু লোকের কিছু কিছু লোকের ঊর্ধ্বতর মহলের দুর্বলতা আছে, তাদেরকে তারা পাশ করাবেই। পক্ষান্তরে ওই জায়গায় হয়তো বিএনপি ক্যান্ডিডেট ফেল করা দেবে। কিছু কিছু দলের জন্য এই দুর্বলতা কাজ করতেছে এবং আমি শুনেছি, আমি জানি না, একেবারেই ঊর্ধ্বতর মহলের একটা লিস্ট তৈরি হয়েছে যে এই লোকগুলোকে পাশ করতেই হবে, বিশেষ দল তাদেরকে পাশ করাতেই হবে। এবং তাদের কথাবার্তা আচার আচরণ মনে হচ্ছে যে তারা জিতে বসে আছে। এত বছর নির্বাচন করি কখনোই আমরা এবার প্রেডিক্ট করতে পারি নাই যে আমরা জিতেই গেছি। জনগণ ভোট দেবে, কাকে দেবে, কখন দেবে, কীভাবে দেবে সেটা জনগণ থাকেন ভাই থাকেন আগে আমি থাকেন। আমি জনগণের কাছে যাচ্ছি, ভোট চাচ্ছি, জনগণ ঠিক করবে তারা কাকে ভোট দেবে। কিন্তু ওরা ফার্মলি বলছে যে আমরা জিতেই যাব। আবার অন্যদিকে সরকার একটা বিশেষ পাওয়ার বলেছে, ওদের তো সংসদে যাওয়া উচিত। একজন বিশেষ ব্যক্তি বলেছে, নাম বলবো না, যে ওদের তো সংসদে যাওয়া উচিত। তার মানে হলো কিছু কিছু লোককে তারা পাঁচ প্রকার ফেল করুক সংসদে রেখে। তাহলে সবশেষ যে প্রশ্নটি সেটা হচ্ছে যে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে আপনার বার্তাটা কি? অংশগ্রহণ নির্বাচন তো মূলক নির্বাচন তো হচ্ছেই। এই যে অভিযোগগুলোর কথা বলেন, এই জায়গা থেকে আপনার বার্তাটা কী থাকে? না না, এটা তো অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে, কিন্তু সঙ্গে পক্ষপাতিত্ব হচ্ছে। ঠিক আছে, আমি পক্ষপাতিত্বের কথা বলছি যে এই পক্ষপাতিত্বটা খুব খারাপ। এবং সরকারের একটা মহল যদি কথা বলে যে এই সমস্ত ছেলেদের তো সংসদে যাওয়া উচিত, ভোট পাক না পাক তাদের কিন্তু তারা পাঠাবেই। একজন পার্টিকে ফেল করিয়ে দিয়ে একটা ভুয়া রেজাল্ট নিয়ে তারা সংসদে যাবে, এটা হতে পারে না। আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে শিষ্টাচার দেখছেন কিনা, একই সাথে আপনার জয়ের ব্যাপারে এই ধরনের প্রশ্ন আমি কখনো মোকাবেলা করি নাই, যে প্রশ্ন করেছি তার মানে হলো কি বোধহয় শিষ্টাচার ভুলের মধ্যে কিছু কিছু আছে মনে হয়। আমার ধারণা, তোমরা দেখতে পাচ্ছ, আমি এভাবে কমেন্ট করবো না। ওকে, আর ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ 12 তারিখে আমি ভোটারদেরকে অনুরোধ জানাবো, তারা যেন সকল চক্রান্তের জাল ছিঁড়ে ইলেকশনের দিন যথাযথভাবে তাদের ভোট অধিকারটা প্রয়োগ করবে, যেটা আমরা আদায় করেছি, অধিকার প্রয়োগ করবে। ওকে, থ্যাংক ইউ।